সারি সারি জাহাজ, দিগন্তজোড়া সমুদ্র জুড়ে এক অদম্য দৃশ্য। ঢেউয়ের তালে দুলছে জাহাজগুলো, বাতাসে পতপত করে উড়ছে 40টি দেশের জাতীয় পতাকা। রুদ্র এক রূপে এগিয়ে চলেছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গন্তব্যে একটি, সেটা হলো অবরুদ্ধ গাজা। বিশ্বজুড়ে ন্যায়বোধে বিশ্বাসী মানুষদের একত্র করে এই বহর যখন ভূমধ্য সাগরে রুদ্ররূপে এগিয়ে চলছে, তখন আতঙ্কে কেঁপে উঠেছে ইসরায়েল। সামরিক হুমকি ছুড়ে যাত্রা থামাতে মরিয়া দখলদার বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, শান্তির বার্তা বয়ে আনা সুমুদ নৌবহরকে এত ভয় কেন ইসরায়েলের? প্রায় 50টি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এক বিরল আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে গাজা উপকূল থেকে মাত্র 600 কিলোমিটার দূরে। 40টি দেশের 500-এর বেশি সাহসী ব্যক্তি এতে অংশ নিয়েছেন। সঙ্গে আছে খাদ্য, ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী, যা অবরুদ্ধ গাজাবাসীর জন্য জীবনের বার্তা বহন করছে। স্পেনের উপকূল থেকে যাত্রা শুরু করা এই মানবিক মিশন যখন গাজার দিকে এগিয়ে চলেছে, তখনই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে সামরিক পদক্ষেপ ও জাহাজ জব্দের। অবরোধ ভাঙার স্পষ্ট সংকেত দিচ্ছে সুমুদ নৌবহর, আর ইহুদিবাদী শক্তি চাইছে তা রুখে দিতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাহাজগুলোতে নেই কোনো অস্ত্র, নেই কোনো সেনা, তবুও গাজামুখী মানবিক নৌবহরকে ঠেকাতে যুদ্ধ জাহাজের মতোই সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলের বিশেষ নৌ কমান্ডো ইউনিট শায়েতেদ 13। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইতিমধ্যেই সমুদ্রে অভিযান চালিয়ে জাহাজ আটকানোর মহড়া সম্পূর্ণ করেছে এই কমান্ডোরা, যা এই অভিযানের জন্য তাদের উচ্চমাত্রার প্রস্তুতির পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলা শান্তির বহরে এখন ঝড়ের আশঙ্কা। গাজার জলসীমা পেরোলেই অপেক্ষা করছে সামরিক অভিযান। প্রশ্ন জাগে, ত্রাণবাহী, মানবিক ও নিরস্ত্র এই মিশনের এত ভয় কিসের? উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের আসল চেহারায়। যুগের পর যুগ সামরিক শক্তি, কূটনৈতিক চালচাতুরি আর গণমাধ্যমের নিয়ন্ত্রণে নিজের দখলদারিকে বৈধতা দিতে চেয়েছে তারা। কিন্তু সুমুদ যেন আয়না ধরে দাঁড়িয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেই মুখোশের নিচের নির্মমতা। এই বহরে কেবল খাবার বা ওষুধ নেই, আছে বিশ্বজুড়ে লাখো মানুষের সংহতির বার্তা, আছে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর অদম্য সাহস। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিকদের উপস্থিতি প্রমাণ করছে বিশ্ব বিবেক ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জেগে উঠছে। গত মার্চ থেকে গাজার সব প্রবেশপথ ইসরায়েলি অবরোধে বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ নিদারুণ মানবিক সংকটে পড়েছে। এই অবস্থায় আটকে পড়া সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করা এই নৌবহর পরিণত হয়েছে বিশ্বজনীন সংহতির প্রতীক হিসেবে। এ যেন দখলদার ইসরায়েলের অমানবিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের জলজ ভাষা। এই নৌবহর কোনো যুদ্ধ জাহাজ নয়, কিন্তু এর উপস্থিতি দখলদার শাসকদের ভিত কাঁপিয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।